হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমি অনেক ভালো আছি। আজকে ফ্রাইডে, এখন বেলা প্রায় 1টা। একেবারে স্নান করে আমার মহারাজ মহারথী গণদের সাথে সাক্ষাৎ করে তোমাদের সাথে ঠান্ডা মাথায় ফ্রেশ মুড নিয়ে আড্ডা শুরু করলাম। প্রতিদিন তো সকালটা দিদুনের সাথে রান্নাঘরেই কাটে মজা করতে করতে। আজ তো একেবারেই রান্নাঘর থেকে ছুটি, তাই স্নানটাও সেরে নিলাম তাড়াতাড়ি। শীতকালে নিজের যত্ন যেন আরো দ্বিগুণ করে বাড়িয়ে নিতে হয়। খুব বেশি জিনিস মাখামাখি করলেই বাবা চিল্লামিল্লি করতে থাকে। আসলে আগেকার দিনের মানুষ তো সবসময় বলবে কি সব কেমিক্যাল মেখে নিজের স্কিনটাই খারাপ করবে। বাবারা বোধহয় এমনই হয়। আর যদি চুলের মধ্যে কিছু পেঁচিয়ে রাখতে দেখে, ব্যাস, তাহলেই তো আমি শেষ। দাঁড়াও, বাবা আসার আগে চুলের পাটটা শেষ করি, নাহলে আসলেই আবার চিল্লামিল্লি শুরু করবে। শীতকালে কিছু না মাখলে যেমন হয় সমস্যা, আর গরমকালে কিছু মাখলে হয় তেমন আমার সমস্যা। কোথায় যে যাবো সেটাই ভেবে উঠতে পারি না। যাই হোক, আয়নার সামনে নিজের পরিচর্যা শেষ হলো। আর নাই তো আমাদের একমাত্র সঙ্গী বলতে পারো। আর তার মতো করে স্বচ্ছভাবে কেউই আমাদের এত দেখতে বা দেখাতে পারে বলো? চলো এবার মায়ের ডাকাডাকি অনেকক্ষণ ধরে চলছে। কেন মায়ের এত হাঁক ডাক সেটা শুনে গিয়ে এবার এসে পৌঁছালাম একেবারে রান্নাঘরে। মায়ের ডাকাডাকিতে সময় মতো মায়ের কাছে এসে না পৌঁছালে তখনই মায়ের মাথা গরম। আজ মায়ের মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট। এবার লেগেছে গ্যাস মুছতে। সে যে কতক্ষণ ধরে গ্যাসটা মুছবে তার কোনো ঠিক ঠিকানা নাই। দেখে মনে হবে আজই যেন গ্যাসটাকে দোকান থেকে কিনে নিয়ে আসলাম। মুখ দেখা যায় জানো তো, এমন করে গ্যাস মোছে। মা আর মাসিমণি দুজনই সমান। যাই হয়ে যাক না কেন, ওদের ঘর বাড়ি পরিষ্কার না থাকলে যেন মাথায় আগুন জ্বলতে থাকে। এবার তোমাদের আসল ডাকাডাকির কারণটা বলি। কারণটা হচ্ছে কুমড়ো ফুল আর বক ফুলের বড়া ভাজবো, তাই জন্য ব্যাটারটা রেডি করতে হবে। আবার বড়া ভাজতে একটু খুঁতখুঁতে আছি, ঠিকঠাক না হলে ভালো লাগে না একদমই। তাই মা আমাকে বড়া এক্সপার্ট বলেই ডাকে। তোমরা তো জানি বড়া খেতে আমি কত ভালোবাসি। এবার আসি ব্যাটারের গল্পে। বেসন আর চালের গুঁড়ো পরিমাণ মতন জল ছাড়াই মিশিয়ে নিয়েছি, আর গুঁড়ো মশলায় কিছু কিছু মিশিয়েছি। এর মধ্যে আছে হলুদ, নুন, ধনে, জিরে, লাল লঙ্কার গুঁড়ো আর ম্যাগি মশলা। যেটা না দিলেই নয় সেটা হচ্ছে অল্প করে কালো জিরে। আর সত্যি কথা বলতে ম্যাগি মশলাটা আমার এত ফেভারিট জানো না। সব রান্নাতেই ম্যাগি মশলা দিলে যেন আমার একটু বেশি ভালো লাগে। ব্যাস, এবার মশলাপাতির কাজ শেষ পুরোপুরি। এবার শুকনো সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে এবার ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ব্যাটার ফাটাতে পারবে তত ভালো বড়া ক্রাঞ্চি আর মুচমুচে হবে। এটা আবার আমি যেই দোকান থেকে বেগুনি খাই সেখান থেকে শিখে এসেছি এই টিপস অ্যান্ড ট্রিক্সটা। এই যে পেস্টটা ঠিকটা একটুখানি হবে, আর আগের থেকে করে একটু রেখে দিলে বেটার হয়। আর সেদিন যে এই মা পরে গিয়ে কুমড়ো ফুল তুলে নিয়েছিল সেটা আমি দেখে নিয়ে যে কুমড়ো ফুল আর বক ফুল তো জানি ছিল। এই বক ফুল কুমড়ো ফুল দিয়ে আজকে বড়া হবে। এই যে এরকম করে তাকানোর কিছু হয়নি, তুই পাবি না। এই বক ফুল আর কুমড়ো ফুল দিয়ে আজকে হবে বড়া। আমাদের ঘরে হচ্ছে এই, এটা একটু থাকুক, তারপর দিদুন আসুক, তারপরে সবকিছু হবে। একটু ভাইয়ের সাথে বেরিয়েছিলাম, তখন গোপলুর জন্য এই গুড়ের মিষ্টিটা নিয়ে এসেছি। ওকে খাইয়ে দিলাম, এবার আমার শান্তি। আর শীত পড়ে গেছে তো এই গুড়ের মিষ্টিগুলো খেতে একটু ভালোই হয়। আর ওকে দেখো শীতের টুপি পরে বসে গেছে। এটা মাম্মা আগের বার ওকে দিয়েছে। ঠান্ডা পড়ে গেছে এদিকে ভালোই, তাই মা আজ বের করে দিয়েছে ওকে পরিয়ে দেওয়ার জন্য। আর জামাটা পরে ওকে কত সুন্দর আর মিষ্টি লাগছে, তাই না? সবসময় হাসতে থাকে। এদিকে বাবা আজও ফুলকপি নিয়ে এসেছে। এই ফুলকপি খেতে আমরা সবাই খুব ভালোবাসি, তাই শীতের বেশিরভাগ দিনই ফুলকপি আমার বাড়িতে থাকবেই। আর পালং শাক এনেছে বাবা, সেটাও দেখো পুরো জল ভর্তি, তাই মা একটু মেলে দিচ্ছে, না হলে পাতাগুলো নষ্ট হয়ে যাবে। জল ঝরলেই মা ওটাকে ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রেখে দেবে। বাবা মাত্রই আনলো আর মা মাত্রই সমস্ত কিছু করতে বসে গেল। আমার মার আবার তর্স হয় না, কোনো কাজ ফেলে রেখে পরে করবে সেটা আমার মার নাকি লিস্টেই নেই। বলে যে এই সব আমার সাথে চলবে না, যখনের কাজ তখন করতে হবে। এইসব নিয়ে মার সাথে আমারও ঝামেলা বেঁধে যায়। মা বলে আমিও পরে বলে কিছু চিনি না, আর তোকেও চিনতে দেবো না। চলো এবার বড়াগুলো ভাজাভাজি করে নেওয়া যাক। বক ফুলগুলো আগে দিয়ে দিয়েছি। মা একটা অলরেডি কুমড়ো ফুল ভেজে নিয়ে চলে গেছে। বিশ্বাস করো, প্রথম যেদিন নিজে বাড়িতে সেই টেকনিকটা অ্যাপ্লাই করেছিলাম এত সুন্দর খেতে হয়েছিল, ক্রাঞ্চি ক্রাঞ্চি মনে হচ্ছিল ওনার দোকান থেকেই ভাজিয়ে নিয়ে এসেছি। নিজে করেছি বলে বলছি না, বিশ্বাস করো। যখন তোমরা কোনো ফুল পাতা দিয়ে বড়া বা বেগুনি ভাজবে বলে ঠিক করবে, তখন যে ব্যাটারটার মধ্যে জিনিসগুলো ডুবাবে তখন তার লেয়ারিংটা একদম হালকা রাখার চেষ্টা করবে। বেশি ভারী কোডিং যেন
যেন একদম না হয়। আর এক্সেস জিনিসটা বাটির গায়ে ভালো করে ঝাড়িয়ে তারপরেই ওটা তেলে দেবে। আর যে জিনিসটা তেলে ছাড়বে তার ওপর দিকটাতে চেষ্টা করবে গরম তেলটা বারবার করে দিতে। একবার সত্যি আমার কথা মতো একটু ট্রাই করে দেখো, এত ক্রাঞ্চি হবে না, বড়াগুলো ভাবতেও পারবে না। দিদুনার মা আবার বড়া দিয়ে খাবে দেখে একটু লঙ্কা ভাজাও করে নিয়েছিল। বিশ্বাস করো এই বড়া খেতে না আমরা সবাই খুব ভালোবাসি। ব্যাস ভাজাভাজি কমপ্লিট, এবার খাওয়ার পালা। এই সামনে বড়া দেখে লোভ সামলানোর 1 সেকেন্ডও যাচ্ছে না। চলো এবার ডাইনিং টেবিলে যাই। দাঁড়াও, এত কষ্ট করে ভাজলাম, একটা খেয়ে দেখবো না কেমন হয়েছে। বিশ্বাস করো এত ক্রাঞ্চি হয়েছে খেতে। ওফ, শীতকালে দুপুরের আজকে লাঞ্চটা জাস্ট একদম জমে যাবে পুরো। আমি এসব কুমড়ো ফুল বকফুল খেতে এত ভালোবাসি, এবার ভাবছি ভ্যালেন্টাইন্স ডেতে রুডিকে কুমড়ো ফুল আর বকফুল দিয়ে প্রপোজ করে দেব। প্ল্যানটা কেমন একটু জানিও তো। আর এদিকে দিদুন বসে গেছে মটরশুঁটি ছাড়াতে। মা আর দিদুন দুজনেই কিন্তু সমান, যত কাজ এগিয়ে রাখা যায় ততই নাকি ওদের ভালো, একটুও সময় নষ্ট করতে ওরা পছন্দ করে না। ইন্টারেস্টিং জিনিস দেখো, এই গাছটাতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম না যে একই মানে একটা ফুল ফুটেছিল, আজকে দেখাও এই একটা ফুল ফুটেছে। গাছটা দেখো, একটাই গাছ তো, এই গাছটা উঠেছে একদম বিশ্বাস করবো। এই দেখো একটাই গাছ, এই দেখো রুট থেকে একটাই গাছ, তবে এই যে উঠছে ডাঁটি দিয়ে বেঁধে রাখা হয়েছে, বুঝছো? এখানে কিন্তু একটাই গাছ, কিন্তু ফুল হয়েছে দেখো, বুঝতে পারছো? এইটা একটা কালার, এইটা একটা কালার, দেখো। আর আরও দেখাই, এই দেখো এইখান থেকে ফুলটা হয়েছে। বিশ্বাস তোমরা যদি না করো, এই যে ডালটা, এই ডালটা থেকে ফুলটা বেরিয়েছে দেখো। এই যে ডালটা থেকে এই ফুলটা বেরিয়েছে, এই ডালটা থেকে এই ফুলটা বেরিয়েছে, দেখো। এটা কি কখনো পসিবল বলো? কি সুন্দর লাগছে দেখেছো? চরম সুন্দর লাগছে এটা। যা, এই ডালটা মানে ভাঙা ছিল, ভেঙে গেল টুক করে। এইটা মানে একটা অসাধারণ জিনিস। আর দেখো এখানে ধরে একদম চন্দ্রমল্লিকার ওটা এসছে, এটা মানে একটা ইয়েলো কালার না? এই দেখো এটা ইয়েলো কালারের হবে। এত সুন্দর সুন্দর কালার হয়। বাবা আবার জানো তো নিজে নিজে ক্রসিং করায়, সেই এক একটা ফুলের ভেতর থেকে আরেক রকম ছিট কালার হয়, খুব সুন্দর। মানে বাবার গাছ নিয়ে খুব স্বপ্ন একবার, মানে এই শীতের সময় এখান থেকে যে মানে হয় না, দেখবে এখন তো গাছ সবাই লাগাতে ভালোবাসে, ফুল গাছ এগুলো এখন খুব মানুষ ইসে করে, মানে লাগায়। তো আমাদের বাড়ির সামনে দিয়ে যখন, এর আগের বছরের কথা বলছিলাম, বড় বড় ডালিয়া হয়, তোমরা তো দেখেইছো। যখন এখান থেকে গাছওয়ালা যায় তো বাবা গাছের জন্য ডাকে। এর আগের বার যখন ডেকেছিল গাছওয়ালা বলেছিল যে আমি তোমাদেরকে গাছ দেবো না। বাবা তখন বলছে কেন? বলছে না আমার গাছে তোমার মতন ফুল হবে না, সুতরাং আমি গাছ দেবো না। ওই আঙ্কালটা গাছ বিক্রি না করেই চলে গেছে, জানো তো। দেখো কি এই বাবার সাধের এই বাগানটা আবার বাবার স্বপ্নের মতন করে তৈরি হতে চলেছে। এই যে সুন্দর সাজানো। কাকা আজকে বাড়িতে এইগুলোতে জল দিয়েছে। আমি কালকে ছাদে উঠে আবার ছোটো মাদের একটু প্ল্যান চেঞ্জ করেছি। কাকাদের গাঁথনি হয়ে গেছে, আর কদিন পরে এই জায়গাটা আবার বাড়ির মতন উঠে যাবে গাঁথনি, এখানটা আর ফাঁকা থাকবে না। আর এই জায়গাটা তো তোমরা আমাদের দেখেইছো। আর আমাদের বেল গাছেও নতুন নতুন পাতা গজিয়েছে জানো, কারণ আমাদের বাড়ির এই বেল গাছের থেকে প্রচুর লোক পুজো দেয়। ইভেন প্রচুর লোকের এমনি নর্মাল কালী পুজো বলো, যে কোনো পুজোতে বলো, আমাদের বেল গাছটাই হচ্ছে বলতে পারো এক প্রকার ভরসা। এখানে সবাই আসে আমাদের বেল গাছ থেকে বেল, মানে ওটা হয় না, বেল পাতা নিয়ে যায় পুজো দিতে। আর আমরা কখনো কাউকে না করি না বেল পাতা নিলে। হ্যাঁ, যখন আমাদের থাকে না, লগা দিয়ে হোক, যেভাবে হোক, পাঁচিলে উঠেও, যে কেউ, কারণ বলার প্রয়োজন নেই, ও এসে নিয়ে যায়। আমরা কখনো না করি না যে ভগবানকেই দেবে আর না করবো কেন। তো একটু ঘোরাঘুরি করে তারপর দেখি কি করা যায়। এই সময়টা একটু বাইরে ঘোরাঘুরি করতে ভালোই লাগে। শীতকাল না, বেশ একটু মাখো মাখো একটা আমেজ হয়, বেশ ভালো লাগে। এখানেই এখন ফ্যানের হাওয়া খাই, গরম লাগবেই, জোর গরম লেগে যাবে, মানে ঠান্ডা লেগে যাবে। যাই হোক, পুরো এই ঠান্ডার মধ্যে আমি ঘামে গেছি। বাইরে থেকে একটু শ্যুট করে আসলাম, এত গরম লাগছে, পুরো এসে আগে ড্রেস ফ্রেস চেঞ্জ করেছি, আর পারে যাচ্ছে না। একটু রুটির সাথে আবার গল্প করি, তারপরে এডিটিং নিয়ে বসবো। এখন রাত বাজে অলমোস্ট 12টা,
12টা বাজেনি, 11টা সামথিং বাজে। বাবা এসেছে বাড়িতে, আর আমাদের বুঝতেই পারছো এখন আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছি, কারণ আমাদের কাছে কোনো ওয়ে নেই, কারণ আমাদের ইনভার্টারটা কোনো কারণে ইনভার্টার আর আমাদের নর্মাল লাইনটা ডিরেক্ট হয়ে গেছে। জানি না ডিরেক্ট হয়েছে না কি হয়েছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কারণ আমাদের এত প্রবলেম হয়েছে 2-3 দিন ধরে। ইনভার্টারটা আর এই প্রবলেম করছে, ইনভার্টারটা নিয়েও গেছিলো ঠিক করতে, কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি। তো কি ঠিক করেছে, যে ঠিক করেছে আই ডোন্ট নো, কিন্তু এখনো সেম প্রবলেমই হয়ে রয়েছে। তো ওই ইনভার্টার চলে কিরম পুপা পুপা আওয়াজ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, পুরো লাইনটাই বন্ধ করে দিয়েছি। ডকেট করতে চাইলাম, ডকেটও হলো না। এখন পুরো অন্ধকার বাড়িতে। আজকে মানে ইনভার্টার চালিয়ে যদি আমরা নর্মাল লাইন নিতে চাইছি, তো ইনভার্টারেই আমাদের পুরো লাইনটা চলছে, নর্মাল কিছু হচ্ছে না। মানে ইনভার্টারের সমস্ত কানেকশন বন্ধ করে দেওয়া, কিন্তু তাতেও কিছু হচ্ছে না। ইনভার্টার কানেকশন বন্ধ করলে পুরো লাইন ঘর থেকে বন্ধ হয়ে যাচ্ছে, সেটাই হয়ে রয়েছে এখন। আর ইনভার্টার যদি আমি এখন চালাই, ওরকম কিরকম পুপা পুপা আওয়াজ হচ্ছে, সেই জন্য সমস্ত কিছু বন্ধ। দেখো আমাদের লাইন নেই, কোনো কিছু নেই, কিন্তু অথচ তোমাদের দেখাই, এখান থেকে আমাদের কানেকশনটা পুরো খুলে দিয়েছে, যে তারটা পেছন থেকে, আর আমাদের ভেতরে ওখানে একটা কানেকশন আছে, সেটাও আমি খুলে দিয়েছি, কিন্তু ইনভার্টার চলছে। কিন্তু আমাদের বাড়িতে ইনভার্টার দেখো এখানে দেখাচ্ছে যে কারেন্ট নেই, ঠিক আছে, যেটা আমাদের সিম্বল দেয়, যে কারেন্ট না থাকলে যে সিম্বলটা আমাদের দেয় সেটাই দিচ্ছে। কিন্তু ইনভার্টার মানে কি হয় আমাদের, সেটাই তো ইনভার্টারটা না আমাকে দেখো আবার একটা ফ্ল্যাকচুয়েট হলো। মানে এদিকে কিন্তু কোনো লাইন নেই, কোনো কিছু নেই, কিন্তু এদিকে ফ্ল্যাকচুয়েটটা হচ্ছেই। দেখো আমি সুইচ দিচ্ছি, নো ফ্যান নো লাইট, কিচ্ছু চলছে না। আমাদের আজকে সেই পুরনো দিনের মোমবাতি জ্বালিয়ে, ফোনের টর্চ জ্বালিয়ে, ফ্ল্যাশ জ্বালিয়ে কাজ করতে হবে। জানি না কতক্ষণ এই ফোনের ফ্ল্যাশ আর মোমবাতি চলবে। কালকে সকালে উঠে ফার্স্ট কাজ হবে হচ্ছে আমার ডকেট করা, আর একটা অন্য ইলেকট্রিশিয়ানকে দেখাতে হবে, কারণ ইনভার্টারটা ঠিক নেই। কারণ কারেন্ট চলে গেলেও যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে না। অনিলকে ফোন করবো না, কোনো লাভ নেই ওনাকে ফোন করে। যেই প্রবলেমটা হয়েছে আবার ফ্ল্যাকচুয়েট হচ্ছে, দেখো মানে তো কিছু তো করার নেই, উনি ইনভার্টারটা তো কিছু করছে না, তুমি ফোন করেই বা কি করবে। মানে লাইন এদিকে নেই, লাইন না থাকলে ইনভার্টারটা তো চলে, কিন্তু লাইনও নেই ইনভার্টারও নেই, কি হয়ে রয়েছে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। আর ঠিকও কেউ করতে পারছে না, যার থেকে ইনভার্টার নিয়েছি সে নিয়ে গেল, টাকাও নিয়ে গেল, সবই হলো, কিন্তু সে কি করে দিয়ে গেল আই ডোন্ট নো। কিছুই ঠিক হচ্ছে না। আজকে 3-4 দিন 5 দিন ধরে আমাদের ইনভার্টার সেম ভাবে চলছে, জানি না কি প্রবলেম হয়েছে। এখন তাকে আজকে আসতে বললাম, সেও আসলো না। কি সমস্যা হচ্ছে, এইভাবে ঘর অন্ধকার করে এইভাবে বসে থাকা পসিবল? এইভাবে আমরা এখন বসে আছি, কি করব ভাবো। এখনো খাওয়া দাওয়া হয়নি, আজকে মেবি মোমবাতি জ্বালিয়ে আমাদের খাওয়া দাওয়া করতে হবে। এই দেখো মোমবাতি জ্বালানো হয়েছে আমাদের আজকে এখানে, মোমবাতি জ্বালিয়ে এখন রুটি হবে, তাছাড়া আর কোনো উপায়ও নেই, কি করব না করব, এইভাবেই আজকে আমাদের সারাক্ষণ চলতে হবে। অবশেষে এই শীতের রাতে বিপদের সময় একজন এসে আমাদের ভগবানের মতো বাঁচিয়ে দিয়ে গেল, কারেন্টের ব্যবস্থাটা করে দিয়ে গেছেন, আর এই আওয়াজটা বন্ধ করে আমাদের একটু মুক্ত করে গেছেন। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে আবার একটা নতুন ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আমার। আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না কিন্তু। তবে আজকের মতো বিদায়।